শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি জুলাইয়ের প্রথম উইকে গেছিলাম অমরনাথজি যাত্রায়। সেখানের কিছু ভিডিও, ভান্ডারার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য তার আগে আজ আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। ইলিশ মাছের মাথা এবং কিছু ইলিশ মাছের বেঁচে যাওয়া পিস দিয়ে খুব তাড়াতাড়ি খুব সহজেই করা যায় বেগুন দিয়ে ইলিশের ঝোল। খুব চটজলদি করা যায় এই রেসিপিটি, এবং গরমকালে বা বর্ষাকালে গরম ভাতের সাথে দুপুরে কিন্তু জমে যায়। ইলিশ মাছের পিসগুলো রান্না করার পর আমার মাথা, লেজা আর কিছু পিস বেঁচে গেছিলো। সেটাই আমি পরের দিন ভাবলাম যে বেগুন দিয়ে ঝোল করব। তার সাথে নিয়ে নিয়েছি একটা বেগুন লম্বা করে কেটে, একটা আলু লম্বা করে কেটে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। ইতিমধ্যে কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, এবং কালো জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি যে আলুগুলো লম্বা করে কেটে রেখেছিলাম মাছের ঝোলের জন্য, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো অল্প নাড়াচাড়া করে ভাজার পর আমি যে বেগুনগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো আলুর মধ্যে দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজার সময় দিয়ে দিচ্ছি খানিকটা নুন এবং খানিকটা হলুদ। এতে কিন্তু আলু আর বেগুনটা ভালো মজে যাবে। এই রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, এবং আপনারা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানিয়েই থাকেন। আমি এইভাবে বানাই। আপনারা দেখুন কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলু আর বেগুনটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু মশলা। আমি ধনে আর জিরে আগে থেকেই আমি গুঁড়ো করে একসাথে মিশিয়ে রাখি, তাই সেটা আমি 1 টিস্পুন মতন দিয়ে দিলাম। খানিকটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, মোটামুটি 1/2 টিস্পুন মতন, আপনারা আপনাদের ঝাল অনুসারে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো কিন্তু একসাথে ভালো করে আলু আর বেগুনের সাথে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর সময় কিন্তু গ্যাসটা আপনারা মিডিয়াম টু লো আঁচে রাখবেন। হাই ফ্লেমে রাখলে মশলাগুলো জ্বলে যেতে পারে। খুব ভালো করে দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে, রঙটাও খুব ভালো এসছে। এবার আমি আগে থেকে জল সসপ্যানে গরম করে রেখেছিলাম, সেই গরম জলটাই আমি ঝোলে দিয়ে দিলাম। আমি যে কোনো রান্নাতেই আমি গরম জল ব্যবহার করার চেষ্টা করি, এতে তরকারির স্বাদ কিন্তু অক্ষত থাকে। এই সময় আপনারা জল দেওয়ার পর নুনটা দেখে নেবেন, নুনের প্রয়োজন হলে নুন দিয়ে নেবেন। তারপর ঢাকা চাপা দিয়ে আলু আর বেগুনটা সেদ্ধ করার জন্য রাখবেন। আমি খানিকক্ষণ 10 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। আমার আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে ইলিশ মাছের মাথা, লেজা আর কয়েকটা পিস ছিল সেগুলো আমি বেগুনের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এইগুলো দিয়ে একসঙ্গে আবার আমার 5-10 মিনিট মতন মিডিয়াম আঁচে ফুটিয়ে নিতে হবে। আলুগুলো দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, আর প্রায় 5-7 মিনিট মতন ফোটানো হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু খুব সুন্দর একটা ইলিশ বেগুনের গন্ধ এসছে, বাড়িতে ম করছে। খুবই ইচ্ছা করছে এক্ষুনি খাবারের প্লেট নিয়ে বসে যাই, কিন্তু সময়ের আগে তো বসা যাবে না। আপনারা এইভাবে অবশ্যই বানান, খুব ইজি একটি রেসিপি, সব বাড়িতে বাড়িতে হয়। আমিও আজকে বানালাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আর একটা কথা বলে রাখি, যেহেতু ইলিশ মাছের রেসিপি, তাই নামানোর আগে অবশ্যই হালকা কাঁচা তেল দিতে ভুলবেন না। এতে কিন্তু এটার টেস্ট আরও ভালো লাগে। দেখুন কত সুন্দর রং এসছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা আমার পাশে থাকুন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।